জমে উঠেছে সিএফএল এবং সিএফএল এর প্রতিকটা ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন এসএসসিএন এ লাইভ। আজকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, ডায়মন্ড হারবার এফসি বনাম শ্রীভূমি। এই ম্যাচের কি হতে পারে, এই ম্যাচে কারা ভালো খেলতে পারে, এই ম্যাচের কতটা দৃষ্টিনন্দন ফুটবল হবে, এসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন দুই প্রাক্তন ভারতীয় ফুটবলার। আমার বাদিকে আছেন অর্ণব মণ্ডল এবং ডান দিকে অমিত ভদ্র। আমি প্রথমে অমিত দাকে দিয়ে শুরু করি। অমিত দা, ডায়মন্ড হারবার এফসি গত 4 বছর 3 বছরে কিন্তু উল্কার মতো উত্থান। ডায়মন্ড হারবার এফসির ভারতীয় ফুটবলের সাফল্যের কারণটা কি? আমি বলবো ডায়মন্ড হারবার এফসি যখনই ফুটবল টিমটা যখন নিয়েছে, আমি বলবো ওদের চিন্তাধারার মধ্যে একটা দারুণ পজিটিভ একটা চিন্তাধারা ছিল যে ওরা যখন ফুটবল টিমটা প্রথম থেকে নিয়েছিল, ওরা দেখবেন যে উত্থান যেটা, ওরা যখন ফার্স্ট ডিভিশন থেকে বা সেকেন্ড ডিভিশন থেকে যে ডিভিশন থেকেই আসুক, যখন থেকে এসে এবং ধারাবাহিকভাবে সাফল্য পাওয়ার কারণ হচ্ছে তো ওদের খুব পজিটিভভাবে ফুটবলে যা যা দরকার, এই মুহূর্তে মডার্ন ফুটবলে যা যা দরকার সেই সব ধরনের সহায়তা করেছে প্লেয়ারদের, এবং তাদের প্লেয়ার রিক্রুট বলুন, তাদের ট্রিটমেন্ট বলুন, সব কিছুই খুব উঁচু মানের হয়েছে। প্রফেশনাল লং টার্ম একটা তাদের মধ্যে একটা প্রফেশনালিজমের একটা ছায়া দেখা গেছে, এবং সেই জন্যই তাদের মধ্যে সাকসেসটা এসছে। হয়তো কিছুটা লাক ফ্যাক্টরও আছে, সব কিছু মিলিয়ে যেহেতু তারা পজিটিভ ছিল, লাক তাদেরই সাহায্য করে যারা পজিটিভ থাকে, সেই জন্য তাদের আজ এই উত্থান। অর্ণব, আরেক দ্বিতীয় টিম যেটা আছে শ্রীভূমিও কিন্তু যথেষ্ট সাফল্যের সাথে আমরা দেখছি বাংলার ফুটবলের একটা যে পতাকা, সেই পতাকাটাকে খুব সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীভূমিরও বা এই উত্থান, এটাকে তুমি কিভাবে দেখো? ভালো দিক, কারণ কলকাতা ফুটবলের জন্য এটা খুব পজিটিভ। তাদের দূরদৃষ্টি, আমি বলবো তাদের ভালো কোচ আছে, এবং তারা যেটা চেয়েছিল যে কলকাতা লিগে সাফল্য আনবে, সেইভাবে প্লেয়ার নির্বাচন করা। এটা ভালো যে প্লেয়াররা, আমরা চাই প্লেয়াররা খেলুক এবং সেইভাবে অর্থ পাক। এখন কলকাতা লিগের মানটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো ভালো প্লেয়ার খেলছে, এবং শ্রীভূমি এবছর ভালো সেট আপ করেছে আমি যতদূর জানি। তাদের কোচও খুব ভালো, গৌতম দা। এক্স্যাক্টলি। আমরা যদি গৌতম ঘোষ কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীভূমি টিমটাকে নিয়ে কতটা এগোতে পারবে সিএফএল এ? দেখুন, এটা বলা খুব কঠিন, কারণ আমি যতদূর দেখলাম কলকাতা লিগে প্রতিটা টিমই 4-5টা টিম ছাড়া অনেক গায়ে খুব ক্লোজ, এবং এর আগে যদি বললেন তো হয়তো মনমান ইসবল কিছুটা ডিফারেন্স করতো, কিন্তু এই বছর দেখতে গেলে, এবং গৌতম ঘোষ যে কোচের কথা বললেন, তিনি প্লেয়ারদের খুব ভালো করে জানেন, এবং তিনি চান যে তার টিম যেভাবে খেলবে ওইভাবে প্লেয়ারকে স্কাউট করা। কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, প্রথম ম্যাচটা যাতে হয়তো এই 2-2 ড্র হয়েছে ফার্স্ট ম্যাচ। তো আমার মতে বলে তিনি যেরকম কোচ, যেরকমভাবে টিম সেট করেছেন, যত ম্যাচ যাবে তত বুঝতে পারবেন। সব থেকে যেটা ডিফিকাল্ট সিচুয়েশন হয় বর্ষা মাঠ, এখান থেকে শ্রীভূমির যে প্রথম ম্যাচটা সাধারণ সমিতির সঙ্গে, তাদের 2-2 ড্র হয়েছে। তাতে শ্রীভূমির যে দুজন গোল করেছে, সেই এই দুটো গোলও কিন্তু আমরা দেখেছি যে শ্রীভূমি যে খুব একটা খারাপ খেলেছে এমনটা নয়, আক্রমণ প্রতি আক্রমণে খেলা হয়েছে। শ্রীভূমি অরিত্র ঘোষ আর বিপিন বোবান দুটো গোল করেছে, একটা পেনাল্টি থেকে গোল হয়েছে, এবং যথেষ্ট স্কোপও কিন্তু শ্রীভূমি তৈরি করেছিল। মানে তুমি যদি দেখো ফুল ম্যাচে কিন্তু খুব মাঝমাঠের দখল ছিল, এবং অ্যাটাকও যথেষ্ট করেছে, একটা গোল বাজে খেয়েছে। সামগ্রিকভাবে কিন্তু খুব প্রথম ম্যাচেই খুব গোছানো টিম নিয়েই শ্রীভূমি নেমেছে। দেখুন, এটা খুব কঠিন হয় যে প্রথম ম্যাচে আপনি ভালোভাবে খেলতে পারবেন। লিগের যে কোনো ম্যাচ যে কোনো টিমের জন্যই টাফ। সেদিক থেকে দেখতে গেলে একটা পজিটিভ সাইন আছে, ওদিকে ফিটনেস ট্রেনার ছিল, আমি ওকে জানি। তো লিগে দেখা যায় যতটা ম্যাচ গড়ায় প্লেয়াররা টায়ার্ড হতে থাকে, শেষ ল্যাপে গিয়ে না যদি আপনি ফিট থাকেন প্লেয়াররা, তাহলে কিন্তু অন্য টিমকে মারতে পারবেন। তো শ্রীভূমি কিন্তু এটা খুব, মানে তাদের একটাই টার্গেট হবে যে ম্যাচ যাতে লুজ না করা, পয়েন্ট তাদের কালেক্ট করতে হবে। হ্যাঁ, এটাও করতে হবে কি আপনি শুধু ড্র করে গেলেন তাতে হলো না, আপনাকে ম্যাচ জিততেও হবে। তো এই দিক থেকে দেখতে গেলে এখনো সবে একটা ম্যাচ খেলেছে শ্রীভূমি, আরও ম্যাচ বাকি আছে। ডে বাই ডে তারা নিশ্চয়ই ইমপ্রুভ করবে আশা করা যায়। অমিতা, ডিএইচএফসির কোচ দীপঙ্কুর শর্মা চানমারির কোচ ছিলেন আইজলের টিম। এই দীপঙ্কর শর্মা কতটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে আজকের ম্যাচে? না, ফার্স্ট অফ অল দীপঙ্করকে জানতে হবে যে কলকাতার ফুটবল লিগ কিন্তু অন্যান্য যে কেরল লিগ, ভারতবর্ষে যেখানে যেখানে লিগ হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। কারণ এখানে প্রায় 60 বা 80% ম্যাচই খেলতে হবে বর্ষায়। এই বর্ষার মাঠে ও আইজলের বেশ আই লিগের টিম করেছে, সেখানকার মাঠ বা সেখানকার পরিবেশ আর এই কলকাতা লিগের পরিবেশ সম্পূর্ণ আলাদা।
হয়তো কয়েকটা মাঠ হয়তো আই লিগের স্ট্যান্ডার্ডে পাবে, নৈহাটি আমি জানি। আজকে বিধাননগর মাঠে খেলা, যদি ওটা নৈহাটি স্ট্যান্ডার্ডে হয়ে থাকে তাহলে ভালো, নাহলে তাকে কিন্তু ওই বর্ষার আইডিয়াটা অবভিয়াসলি এতদিনে ও জেনেও গেছে, বা কোচিং যখন করে সারা ভারতবর্ষের খবরই জানে, এই বর্ষার আইডিয়াটাকে মাথায় রেখে, কারণ বর্ষার আইডিয়াতে মাথায় রেখে তাকে ফুটবল খেলতে হবে। এবং আরও ওদের সাফল্য নির্ভর করছে তারা কী ধরনের টিম খেলাচ্ছে, কারণ ডায়মন্ড হারবার টিমে আমি জানি যে এই রবিলাল মান্ডি, জবি জাস্টিন থেকে আরম্ভ করে নরহরি সবাই আছে। আমি জানি না যে কারা খেলবে, তারা যদি সিএফএলটাকে যদি সিরিয়াসভাবে নেয় এবং তাদের যদি ফার্স্ট টিম পুট আপ করে, তাহলে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম যারা সিএফএল খেলছে। ডায়মন্ড হারবার পরে, শ্রীভূমি পরে, সুরুচি পরে, সারদান পরে, এরকম 5-6টা টিম ইউনাইটেড আছে যারা অনেক পয়সা খরচা করে এবং ভালো ভালো প্লেয়ার তারা নিয়েছে। সেই জন্য এখন নির্ভর করছে যে কোচের ভাবনা চিন্তাটা কী, বা তাদের কর্মকর্তাদের ভাবনা চিন্তা কী, তারা কোন টিম খেলাবে কি না খেলাবে। তবে জবি জাস্টিন একজন যে লাস্ট ইয়ারও খুব ভালো ফুটবল খেলেছে, ম্যাচিওর ছেলে, এবং কলকাতার লিগটা ও প্রায় নখদর্পণে হয়ে গেছে। এটা এখন একটা লাখ টাকার প্রশ্ন যে ডিএইচএফসি আজকের ম্যাচে তাদের গতবারের যে সিনিয়র টিম তার কতজনকে নামাবে। আজকে আমরা যতদূর খবর পাচ্ছি যে তাদের যেই টিমটা সেকেন্ড টিম আছে তার মেজরিটি প্লেয়ার আজকের ম্যাচে থাকতে পারে, কিন্তু যেটা যেমনটা তুমি বললে শুরুতে যে একদম প্রফেশনাল অ্যাপ্রোচ নিয়ে একটা টিম বানানো, কিবু বুকুনার নেতৃত্বে গত বেশ কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে তারা প্র্যাকটিস করছে এক ছাতার তলে, একসঙ্গে তাদের প্র্যাকটিস করছে। তার ফলে শুধুমাত্র কিন্তু আমরা আগেও দেখেছি যে তাদের তাদের এই যে সাফল্য শুধুমাত্র কিন্তু ট্রফি জেতা নয়, তারা কিন্তু একটা স্কাউটিংও করছে, তারা কিন্তু প্লেয়ার তৈরিও করছে। এই প্রক্রিয়াটা কিন্তু ডিএইচএফসি খুব সাফল্যের সাথে চালাচ্ছে। হ্যাঁ, এটাই তো প্রফেশনালিজম, যে ব্যাকআপ ফুটবলার তৈরি করা, একটা টিমকে ধরে রাখা, সেটা হচ্ছে একটা টিমের হচ্ছে মানে প্লাস পয়েন্ট। এটা হচ্ছে মানে তাদের একটা খুব বড় প্লাস পয়েন্ট যে তারা টিমটাকে অনেকটা ছেলেকে ধরে রাখতে পারে। কারণ আমি জানি যে সিএফএলে যেসব টিম খেলছে প্রায় শেষের দিকে অন্তত 50% টিম তাদের লাস্ট ইয়ার যারা খেলেছে তারা হয়তো এই বছর নেই। ফলে একটা কোচের পক্ষেও খুব ডিফিকাল্ট হয়ে যায় এই অল্প সময়ের মধ্যে একটা টিমকে এত তাড়াতাড়ি একটা সেট করা। ফলে সেই ক্ষেত্রেও ডায়মন্ড হারবার অনেকটা এগিয়ে আছে অন্যান্য টিমের থেকে। অর্ণব, আমরা একটা সময় দেখেছি যে কলকাতা ময়দানে 3 প্রধান বাদ দিয়েও বাকি যে টিমগুলো ছিল, যেমন টালিগঞ্জ অগ্রগামী বলো বা রেলওয়ে এফসি বলো, তারা কিন্তু বড় বড় টিমগুলোকে রীতিমতো বেগ দিয়ে ছাড়তো যে কোনো ম্যাচে। এবং ইস্টবেঙ্গল মোহন স্পোর্টিংয়ের বাইরে এই যে টিমগুলোর উত্থান হয়েছে, ডিএইচএফসি বলো বা তোমার শ্রীভূমি বলো বা সুরুচি সংঘ বলো, এদের যে অ্যাপ্রোচ, তুমি তো দীর্ঘদিন ধরে ফুটবল খেলেছো, এই টিমগুলো কি সেই সময়ের যেই মানসিকতা যে বড় ম্যাচগুলোকে বেগ দেবে, বড় টিমগুলোকে বেগ দেবে এবং তোমার একটা দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেবে, এই শ্রীভূমি টিমটাকে নিয়ে তুমি কতটা আশাবাদী? এবং প্লেয়ারদের টার্গেট হয়ে যে টিমের জার্সি আমি গায়ে দেবো, আমি 100% দেবো। এবার তুমি যেটা বললে নিজেকে মোটিভেটেড কী করে করবো, তো আমি যদি দেখি যে মনমান ইস্টবেঙ্গলের টিম, আমি যদি অন্য দিক দিয়ে দেখি, এই মনমান ইস্টবেঙ্গলের টিম যেটা খেলছে, যেমন আন্ডার-23 বলছে না, মনমান খেলছে, এখানে যদি আমি মনমান টিমে ধরো আইএসএলের 4টে প্লেয়ারকে দিয়ে দিলাম, শ্রীভূমি কিন্তু অ্যাপ্রোচ বদলে যাবে 100%। আমি আপনাকে বলছি তারা কিন্তু আরেকটু বেশি দিতে চাইবে, তারা প্রমাণ করতে চাইবে, যেটা আমাদের সময় এই ডায়মন্ড হারবার এসিকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, 2008 থেকে 14 যদি দেখি, চিরাগ প্রয়াগ টিমটা ছিল, আমি খেলেছি প্ল্যাটফর্ম, আমাদের কিন্তু আগে তো অনেক ছিল, আমাদের ওই খেলা দেখেই কিন্তু তখন এজেন্ট ব্যাপারটা আসেনি, আমাদের স্কাউট করেছে, আমরা ভালো পারফর্ম করেছি। তো আমার মনে হয় এই সুযোগটাও তাদের দেওয়া উচিত, তারা পারফর্ম করবে, কারণ তাদের কাছে তো কলকাতা লিগ ছাড়া এখন প্ল্যাটফর্ম নেই নিজেকে প্রমাণ করার মতো। এক্স্যাক্টলি। এই আমি দুজনের কাছে খুব শেষে জানতে চাইছি যে দু দলের দুই কোচ, একদিকে গৌতম ঘোষ, অন্যদিকে দীপঙ্কুর শর্মা, এই দুজনের এক্সপিরিয়েন্স, এই দুজনের স্ট্র্যাটেজি এই ম্যাচটাকে কতটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? অমিতদা, আমি বলবো এখানে দীপঙ্করের থেকে বোধহয় গৌতম ঘোষ এগিয়ে আছে। এই কারণে বলবো, গৌতম ঘোষ নিজে খেলেছে এই কলকাতার ফুটবল লিগ, খেলেছে এই ধরনের পরিবেশে খেলেছে, এবং এটাই একটা সবচেয়ে বড় ফ্যাক্টর। ফলে ওখানকার এই ধরনের মাঠে খেলতে গেলে যেগুলো দরকার সেটা দীপঙ্করের জানা আছে। দীপঙ্কর সেই সাথে সাথে খুব অ্যানালিটিক এবং ওর বিশ্লেষণ ক্ষমতা ভালো। আশা করি যে দীপঙ্কর এই মুহূর্তে হয়তো আগামী দিনে দীপঙ্কর হয়তো নামে বা ভাড়ে হয়তো থেকে হয়তো বড় হতে পারে, আমি জানি না এই মুহূর্তে। সেইখানে আমি বলবো দীপঙ্করের থেকেও এগিয়ে আছে মানসিক দিক দিয়ে হয়তো গৌতম ঘোষ, দীপঙ্কর হয়তো এগিয়ে আছে তার টিমের স্ট্রেংথের উপর। তো আজকের ম্যাচের ফেভারিট তোমার মতে?
আজকের মাঠে ফেভারিট দেখুন, এখনও ডায়মন্ড হারবার নামেনি। শ্রীভূমি একটা ম্যাচ খেলেছে, আমি বলবো যে শ্রীভূমি একটুখানি সেই দিয়ে, এবং একটা ম্যাচ খেলেছে এবং ফার্স্ট ম্যাচ হিসেবে ড্র ইজ নট এ ব্যাড রেজাল্ট। সেই দিক দিয়ে ছেলেরাও একটু এক্সপিরিয়েন্স হয়ে রয়েছে, সেই দিক দিয়ে আমি বলবো গৌতম ঘোষ একটু পজিটিভ জায়গায় আছে। অর্ণব আজকের ম্যাচের ফেভারিট? যদিও কোচ গৌতম ঘোষের কাছে চেনা পরিবেশ, চেনা মাঠ, সব কিছুই চেনা, তিনি প্লেয়ার দেখে স্কাউট করেন। বাট এদিক দিয়ে দেখতে গেলে ডিএইচএফসির একটা কি সুবিধা আছে কি, তারা 3-4 বছর একই সঙ্গে প্র্যাকটিস করছে, কনসিস্টেন্সি, চেনা প্লেয়ার, কোচের কাছে কাজটা অনেক সোজা, কিবু পুরো সেট আপটা তৈরি করে দিয়ে গেছে। এবং যদি আজকের ম্যাচে যে ডিল করতে পারে, ইন্ডিভিজুয়াল ব্যাটেল অনেক বড় হয়, কোয়ালিটি অফ প্লেয়ার আমার ডায়মন্ড হারবার একটু বেশি, তাই আমার আজকে ফেভারিট হবে ডিএইচএফসিকে আমি এগিয়ে রাখবো। একজন বলছেন ডিএইচএফসি, আরেকজন বলছেন শ্রীভূমি। আমাদের কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে, যেই জিতুক আমরা কিন্তু অপেক্ষায় রইলাম একটা দৃষ্টিনন্দন ফুটবলের জন্য।